1000 টাকা বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম। আরো একবার আপনাদেরকে জানাবো, ফের এলপিজিতে ছাকা, এক ধাক্কায় প্রায় 1000 টাকা বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের থেকে জানবো। অমিত, ভোট মিটতেই এলপিজিতে ছাকা, এক ধাক্কায় কতটা দাম বাড়লো বাণিজ্যিক গ্যাসের? একেবারে দেখো, এক ধাক্কাতে দাম বাড়লো 994 টাকা। এপ্রিল মাসের মধ্যরাতে দাম বাড়ানো হয়েছিল 218 টাকা এবং এপ্রিল মাসের 1 এপ্রিল থেকে দাম ধার্য করা হয়েছিল 2208 টাকা এবং 1 মে মধ্যরাতে সেই টাকা এক ধাক্কায় বাড়ানো হলো 19 কেজি এলপিজি, বাণিজ্যিক এলপিজি, তা বাড়ানো হলো 994 টাকা। বর্তমানে আজ থেকে যারা 19 কেজির এলপিজি গ্যাস নেবেন তাদেরকে দিতে হবে 3202 টাকা, অর্থাৎ এক ধাক্কায় 994 টাকা বেড়ে গেল। গত জানুয়ারি মাস থেকে যদি ধরা যায় পরপর দাম বাড়ছে। গত জানুয়ারি মাসে প্রথম দাম বেড়েছিল হচ্ছে 49 টাকা 50 পয়সা। ফেব্রুয়ারি মাসে, 1 ফেব্রুয়ারি দাম বেড়েছিল হচ্ছে 31 টাকা। মার্চ মাসে দুবার দাম বাড়ে, মার্চ মাসের 7 তারিখে বেড়েছিল হচ্ছে 114 টাকা 50 পয়সা, মাঝে আবার দাম বেড়েছিল। 1 এপ্রিলে সে দামটা 218 টাকা বেড়েছিল, যে 2208 টাকা হয়েছিল হচ্ছে 1 এপ্রিল এবং 1 মে একদম এক ধাক্কায় 994 টাকা বাড়লো এবং 3202 টাকা 19 কেজি বাণিজ্যিক এলপিজি দাম ধার্য করা হলো। তবে ঘরোয়া সিলিন্ডারের দাম বাড়েনি, তাই কোথাও না কোথাও স্বস্তি। হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং, ফুড স্টল মালিকদের পকেটে টান। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় বাড়তে পারে খাবারের দাম, কোথাও না কোথাও এই আশঙ্কা করা হচ্ছে। একদিকে আপনারা দেখলেন বাণিজ্যিক গ্যাস দাম বেড়েছে, অন্যদিকে আরো মহার্ঘ অটো এলপিজি, এক ধাক্কায় প্রায় 60 টাকা বাড়লো দাম। 6 টাকা 44 পয়সা দাম বাড়লো অটো এলপিজির। ঠিক কতটা দাম বেড়ে কত ছিল আগে, এখন কত হলো, বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, দেখো, 6 টাকা 44 পয়সা অর্থাৎ 7 টাকা করে এবার 1 লিটার প্রতি অটো এলপিজিতে দিতে হবে যারা অটো চালক তাদের রয়েছেন। কিন্তু অটো চালকদের উপর এই প্রভাবটা সরাসরি আসলে নিত্য যাত্রীদের উপর পড়বে, সাধারণ মানুষের উপর পড়বে। অনেকেই আছেন যেখানে তার বাড়ি থেকে 2-3টে অটো পাল্টে তার কর্মস্থল বা তার লক্ষ্যস্থলে যেতে হয়। প্রতিদিনই অনেককেই 4টে বা 6টা অটো ব্যবহার করতে হয়, অর্থাৎ প্রতিদিন এই অটো ভাড়া যদি বাড়ে তার প্রভাব সরাসরি সাধারণ মানুষের উপর পড়বে। আমরা দেখেছি যে ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত 3 মাসে 6 বার দাম বেড়েছে অটো এলপিজি। 57 টাকা যে অটো এলপিজি ছিল লিটার প্রতি, সেটা এই মুহূর্তে কার্যত 90 টাকা অটো এলপিজি হচ্ছে। অর্থাৎ এই যে দাম বৃদ্ধি, প্রায় 32-33 টাকা দাম বৃদ্ধি হচ্ছে, তার প্রভাব অটোওয়ালাদের উপর যেমন পড়বে, তাদের যেমন আয়ের উপর একটা ঘাটতি হবে, ঠিক সেভাবেই শুধু অটো চালকদের নয়, তার প্রভাব সরাসরি পড়বে। কারণ অটো ভাড়া বাড়লে সাধারণ যে পরিবহন, এবং কলকাতা শহর নয়, শুধু শহরতলির ক্ষেত্রেও অটো পরিবহন উল্লেখযোগ্য। কাজেই এই অটো পরিবহনে মূল্য বৃদ্ধি বা ভাড়া বৃদ্ধি আসলে সাধারণ মানুষের উপর চাপ বৃদ্ধি হবে। সাধারণ মানুষের যে বাজেটে টান পড়বে এমনটাই মনে করা হচ্ছে। অর্থনীতি একটা অন্যতম পরিবহনের ক্ষেত্রে মাপকাঠি এই অটো, অর্থাৎ সেই পরিবহনে যখন এই মূল্য বৃদ্ধি প্রতি লিটার প্রতি প্রায় 7 টাকা, তার প্রভাব একেবারেই বিশ্বজিৎ, তার প্রভাব পড়তে পারে। মহার্ঘ বাণিজ্যিক গ্যাসে হোটেল রেস্তোরাঁয় শঙ্কা, এক ধাক্কায় প্রায় 1000 টাকা বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম। 994 টাকা বাড়লো বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে কত হলো? 3202 টাকা। উদ্বেগে বর্ধমানের ছোট হোটেলগুলির মালিকরা। শরদিন্দু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, ছোট ছোট যে হোটেলগুলো চলে তাদের মালিকরা কি বলছেন? দেখো, বর্ধমান স্টেশন এলাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ছোট ছোট হোটেলগুলি রয়েছে, যেগুলিতে 30 টাকায় ভরপেট ভাত পাওয়া যায়, ভাত তরকারি সবজি পাওয়া যায়, তারা খুবই চিন্তার মধ্যে পড়েছেন। কারণ এই যে 1000 টাকা প্রায় এক ধাক্কায় দাম বেড়ে যাওয়া বাণিজ্যিক গ্যাসের,
তার ফলে তারা বলছেন যে তারা আর এই দামে খাবার দিতে পারবেন না, কারণ গ্রামীণ এলাকা থেকে বহু মানুষ জেলা সদরে আসে কাজে এবং তারা এই এখানে পেট ভরে ভাত খেয়ে তারা কিন্তু দিন কাটায়, ফলে তাদের পক্ষে দামি হোটেলে যাওয়া অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। এবং এরা বলছে, এই হোটেল মালিকরা এখন বলছেন যদি এই যে দাম বেড়েছে এর ফলে তাদের কিন্তু রেট বাড়াতেই হবে, আর রেট বাড়ালে তারা তাদের খদ্দের কতটা আসবে সেই নিয়ে তারা চিন্তিত। তারা বলছেন এমনিতেই গ্যাসের যা পাওয়া যাচ্ছে না, তার ফলে অনেক ক্ষেত্রে তাদের কয়লায় রান্না করতে হচ্ছে, সেই ব্যবসা কয়লার বন্ধের দামও আশঙ্কায় হোটেলগুলোর মালিকরা। এখন তো চালানো খুবই অসুবিধা হচ্ছে, ওর জন্য আমাদের সব গুলে সব ব্যবস্থা করতে হচ্ছে। এরকম করে গ্যাসের দাম বেড়ে গেলে আমাদের ব্যবসা করা কঠিন সমস্যা দাঁড়িয়েছে। যে আমরা বিরিয়ানি করতাম, বিরিয়ানি বন্ধ হয়ে গেল গ্যাসের জন্য। মানে আমরা যদি 10 টাকা রেট বাড়াই পাবলিক দেবে না। সবজি ভাত 30 টাকা, মাছ ভাত 40 টাকা। এবার গ্যাসের দাম যা বাণিজ্য বেড়ে গেছে, কিন্তু আমরা কেউ চালাবো কি করে? আমাদের গুলের দাম নিতে আমরা 1200 টাকা, সেটা মনে হচ্ছে 1800 টাকা গুলের দাম নিচ্ছে। এখানে আমরা সব গরিব মানুষরা, সব যারা হসপিটাল থেকে আসে, রিক্সা চালায়, ভ্যান চালায়, মোটেগিরি কাজ করে, তারা সব এখানে খেতে আসে। 30 টাকা পেট ভর্তি হয়। সেটা দেওয়া সম্ভব হবে না, দেওয়া সম্ভব হচ্ছে না। তো 10 টাকা না বাড়ালে হবে না। ভোটের জন্য দাম বেড়ে গেছে, এখানে সব জিনিসের দাম বেড়ে, কয়লা ভোটের সব দাম বেড়ে গেছে। আমাদের ওই মিনিটে চালাতে হচ্ছে, কিছু করার নেই। ভোটে আগে কোনো কিছু হয় না, ভোট এলে তো সব জিনিসের দাম বাড়বে এখানে। এখন দেখি, চেষ্টা করছি যতদিন পাবো না বন্ধ করে দেবো।